50% গ্রামে গ্রামে লু বইছে, অভিষেকও করেছে, দেবও করেছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরাও সবাই মিলে করেছে। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়, ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না, সরি টু সে। আর আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা, চায়ওয়ালা সেজেছিলেন, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? আমি কিন্তু আপনার ধোকলাও খাই, আমি কিন্তু ধোসাও খাই, আমি কিন্তু লিট্টিও খাই, আমি কিন্তু ঠেকুয়াও খাই, আমি কিন্তু ছাতুও খাই। আমার পাড়ায় ছাতুর দোকান ছোটবেলা থেকে। আমি ঈদের দিন ওরা আমাকে সামাই পাঠায়, ওটাও আমি খাই। পাঞ্জাবিদের ওখানে গেলে আমি চেয়ে হালুয়া খাই। জয় জিনেন্দ্র ওরা আমাকে নারকেল দেয় প্রসাদ হিসেবে। আমাকে ধর্ম শেখাবেন না। একটা চেয়ার কখনো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথার ফুলঝুরি ওড়াতে পারে না। আমি ধিক্কার জানাই। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশনে, আর কাউন্টিংয়ের দিন কোনো না কোনো গুহায় গিয়ে এয়ার কন্ডিশন তৈরি করে, আগে থেকে তৈরি করে সেখানে গিয়ে বসে যেন সাধনা করছে, কত বড় সাধু। এটা আজকে নয়, চিরকালের অভ্যাস। সুদীপদার এটা জানা উচিত, নতুন করে বলবেন না, এ তো সবাই জানে। আজকে সকাল থেকে এসছিল গরম করতে, বিজেপি এজেন্ট তো নেই, ও তো এজেন্সি। চমকাতে এসছিল প্রশাসনকে, যাদের দয়ায় প্রশাসন এখন ওদের হয়ে কাজ করছে তাদের। আজকে কি বার? বৃহস্পতিবার। তো ভোট গণনা হবে কবে? আগামী বুধবার, তাই তো না? বুধবার ভোট, তার মানে গণনা হবে সোমবার, শিবের বার। ওং নম শিবায় নম, মহাকাল মন্দির তৈরি করছি আমরা। মনে রাখবেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ভোট শেষ হয়ে যাবে, বুধবারের মধ্যে। আর লক্ষ্মীর বার, লক্ষ্মী আপনাদের ঘরে থাকে না। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার না করে আপনারা নোটবন্দি করে লক্ষ্মী কেড়ে নেন মানুষের, ট্যাক্সের নামে মানুষের টাকা কাটেন, যা থাকে যেটুকু সেটুকু নিয়ে যান। আপনি বলছেন বাংলায় এসে ভোটের দিন আপনি জিতছেন, এটা আপনি বলতে পারেন? জনগণকে বিশ্বাস করুন, এটা তো জনগণ ঠিক করবে কাকে জেতাবে না জেতাবে। আপনারা এত মহা, কি বলবো, আমি ওনাকে বলছি না, বিজেপি পার্টিটাকে, এত মহামূর্খ হন কি করে? তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? তা নাহলে এ কথা আপনি বলেন কি করে? যত ভোট পড়ছে সব আপনার। আর আমি শুনেছি প্রেসের কাছ থেকে, কোনো একটা কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন, খবর খাওয়াচ্ছে 4টে থেকে নাকি গন্ডগোল হবে। তার মানে কি গন্ডগোল করে প্ল্যান করেছেন ইভিএম ছাপ্পা দিয়ে, সিআরপিএফকে দিয়ে ছাপ্পা দিয়ে ইভিএম মেশিন করে দখল করার? বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা যেটাই করবেন সেটাই আপনাদের বিরুদ্ধে যাবে। মানুষ কেন ভোট দিচ্ছে জানেন? 60 লক্ষের মধ্যে 32 লক্ষ নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছি, কিন্তু ট্রিব্যুনাল কিচ্ছু তুলতে পারেনি। সেটাও ওদের নির্দেশে কাজ হয়েছে কিনা আমি জানি না। বিচারের বাণী কখনো কখনো নীরবে নিভৃতে কাঁদে, রবীন্দ্রনাথের ভাষায়। তাও আমি বলি, আজকে মানুষ জানে এটা, এই লড়াইটা হচ্ছে ওদের অধিকার রক্ষার লড়াই। তৃণমূলকে ভোটটা না দিলে তার আমও যাবে, ছালাও যাবে, তার অধিকার যাবে, তার সম্পত্তি যাবে, তার ঠিকানা যাবে, তার বিজনেস যাবে। বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে বাংলার মানুষ কেন ভোট দেবে? বাংলার মানুষরা বাইরে গেলে তোমরা অত্যাচার করো, বাংলার লোকেরা বাইরে গিয়ে মাছ মাংস কিচ্ছু খেতে পারে না।
বাংলা জ্বলছে তুমি বলছো, আচ্ছা আপনাদের এখানে কোনো গন্ডগোল হয়েছে? আপনারা যারা বিজনেস করেন কোনো প্রবলেম হয়েছে? স্থানীয় লোকেরা বলুন। আরে জোরে বলবেন তো, হলে বলবেন হ্যাঁ, না হলে বলবেন না। শান্তিতে আছেন তো? তার মানে জ্বলছে যেটা সেটা নওদা, উত্তরপ্রদেশ, জ্বলছে যেটা সেটা মণিপুর, জ্বলছে যেটা সেটা দিল্লি, জ্বলছে যেটা সেটা উত্তরপ্রদেশ, জ্বলছে যেটা সেটা বিহার। বাংলা নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা। বাংলা সবার ধর্ম মানে, সবাইকে নিয়ে চলে, সবাইকে সম্মান করে। বাংলা জ্বলছে না, ভোট দেখে 4 তারিখে বুঝবেন। ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। তখন বুঝবেন দেখ কেমন লাগে। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? এটা আমার মনে হয়, আই মে বি রং অলসো। তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে, ডিলিমিটেশন করবে, করে বিল নিয়ে এসেছিল। মহিলা বিল পাস হয়ে গেছে 23 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই ভোট দিয়েছিলাম এবং বিল হয়ে গেছিল, 450-এর বেশি ভোট পড়েছিল। তো আজকে 23 সাল থেকে 26 সাল নোটিফিকেশন করলেন না কেন? আসলে কি প্ল্যানটা কি? প্ল্যান এ সামনে মহিলার নাম রাখা, আর প্ল্যান বি পেছনে ডিলিমিটেশন করে জিতবে না বলে নেক্সট ইলেকশনে 543-এর জায়গায় 850 সিট করবার, বঙ্গভঙ্গ করবে, সারা দেশ ভঙ্গ করবে শুধুমাত্র নিজেদের জেতার স্বার্থে। ওই যে বললাম না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, পরাস্ত করে সবাই মিলে আমরা দেখিয়ে দিয়েছি তোমার প্রতি মানুষের আস্থা নেই, সেই দিনই পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু এরা তো লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। কিন্তু মনে রাখবেন পতন শুরু হয়ে গেছে বিজেপির। আর 2026-এই মনে রাখবেন আগস্টের পর থেকে অনেক ওদের দুঃসময় আসছে। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। কি করেছেন বাংলার জন্য? লোকে আপনাকে ভোট দেবে? মেট্রোর পরিকল্পনা, মেট্রোর প্ল্যান সব তো আমার করা, স্টেশনের নামগুলো আমার দেয়া। সারা বাংলা জুড়ে 2 লক্ষ কোটি টাকার উপর মেট্রো রেলের জন্য শুধু আমি দিয়ে গেছিলাম। আর তার জন্য আমাকে সবাই বলতো আমি বাংলার রেল মিনিস্টার। এইভাবে আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো। আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনোদিন আপনাদের বলিনি এসব কথা, সাক্ষী অনেক আছে। তো আমি বাংলার লোক, বাংলার জন্য করব না কেন? আজমির শরীফের স্টেশনটা নতুন করে আমি করে দিইনি? আজমির থেকে পুষ্কর ওই রেল লাইনটা আমি করে দিইনি? দিল্লির মেট্রো রেল আমি না থাকলে জীবনে হতো? ওটা আমি বসে শর্ট আউট করে শিলা দীক্ষিতের সাথে উদ্বোধন করে এসেছিলাম। জিজ্ঞেস করুন মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন কে করেছিল? আমি করেছিলাম, আমি গর্ব করে বলতে পারি। আর অ্যান্টি কলিউশন ডিভাইস কে করেছিল? আমি করেছিলাম। গোয়াতে মাডগাঁওতে গিয়ে কোঙ্কণ রেলওয়েকে দিয়ে করিয়েছিলাম। শুনুন, আমাকে আপনার মতো টেলিপম্পটার দেখে পড়তে হয় না। আমি মাটির লোক, মাটিতে খবর রাখি। তাই বলি বাংলাকে অনেক অসম্মান করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলেছেন, স্বামী বিবেকানন্দকে বলেছেন, উনি নাকি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। ওটা স্বামীজি নয়, ওটা নেতাজি বলেছিলেন। নেতাজিকে আপনারা পছন্দ করেন না, আপনারা স্বামী বিবেকানন্দকে পছন্দ করেন না। আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলছেন, রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলতে পারেন না। আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছেন। কাকে অসম্মান করেননি, কাকে অপমান করেননি? আমরা কিন্তু রাজেন্দ্র প্রসাদকে সম্মান করি, রাজেন্দ্র প্রসাদজিকে সম্মান করি।
বল্লভভাই প্যাটেলকে সম্মান করি। আপনারা গান্ধীজিকে বর্জন করেছেন, লজ্জা করে না? উনিও তো গুজরাটে আহমেদাবাদে জন্মগ্রহণ করেছিলেন। বলুন কেন উনি বাংলায় বেশি সময় কাটিয়েছিলেন? যেদিন ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে দিল্লিতে, গান্ধীজি বেলেঘাটা গান্ধী আশ্রমে বসে আছেন, যাতে দেশভাগের পরে দাঙ্গা না হয়। আপনারা 100 দিনের কাজ মহাত্মা গান্ধীজির নামে ছিল, আপনারা বর্জন করলেন গান্ধীজির নামটা। সেই দিনই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাকে গ্রহণ করেছিলাম, কারণ গান্ধীজি কেসা হ্যায় দেশ কা নেতা জেসা হ্যায়। আমরা 100 দিনের কাজ চালু করলাম মহাত্মা শ্রীর নামে। দেখে শিক্ষা নিন। আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমরা মনে করি আমাদের বেঙ্গল ইটস এ কসমোপলিটান মেন্টালিটি নিয়ে চলেন, সর্বধর্ম সমন্বয়। এটা আমাদের শেখানো নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের এটা বাণী ছিল। আমরা সকাল রাত্রে প্রণাম করি। মা শারদা মা এই কথাগুলোই বলেছেন। স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বলেছিলেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমরা তাকে সম্মান করি। স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে প্রমোটিং হয়ে যাচ্ছিল, আমি একদিনের নোটিশে কিনে দিয়েছিলাম টাকা দিয়ে এবং কর্পোরেশনকে দিয়ে, এবং সেই বাড়িটা স্বামীজির ওখানে আমরা হ্যান্ডওভার করেছিলাম। সিস্টার নিবেদিতার বাড়ি দার্জিলিংয়ে দখল হয়ে গেছিল, আমি পাল্টা একটা বাড়ি দিয়ে সিস্টার নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ মিশনকে ফিরিয়ে দিই। এবং মনে রাখবেন, এখানেও যে সিস্টার নিবেদিতার বাড়ি ছিল 8 নম্বর ওয়ার্ডে, আমি সেখানে গিয়ে সেই বাড়িটাও আমি কিনিয়ে দিই। গভর্নমেন্ট থেকে 1 কোটি টাকার উপর দিয়ে সেই বাড়িটা কিনে নিই। আজকে দেখে আসুন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কে করেছে? আমরা করেছি, আমি গর্বিত। কালীঘাট মন্দির স্কাই ওয়াক কে করেছে? আমরা করেছি। ভোলে বাবা পার কারেগা উন্নয়ন কে করেছে? ডেভেলপমেন্ট বোর্ড, আমরা করেছি। বক্রেশ্বর শিব ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। পাথর চাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। জগন্নাথ ধাম দেখে এসছেন দীঘায়? আবার যাবেন। প্রায় 1.5 কোটি মানুষ গেছিলেন। দুর্গা অঙ্গন হচ্ছে রাজারহাটে, আর বিরাট মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে, কাজ শুরু হয়ে গেছে। সেখানে ভারতবর্ষের যত শিবলিঙ্গ যেখানে আছে আমি এক জায়গায় নিয়ে এসে করব, এইটার জন্যই ওটা করা হচ্ছে। আমাকে 16 আনা মসজিদ গেট করতে বলেছিল, আমি করে দিয়েছি। গুরুদ্বারার গেট করতে বলেছিল, আমি করে দিয়েছি। জৈন ভাই বোনেদের মানস্তম্ভ আমি করে দিয়েছি। লোকনাথ মন্দিরের কচুয়া, ঠাকুরের কচুয়া করে দিয়েছি। লোকনাথ মন্দিরের 2টো আছে, চাকলাধাম করে দিয়েছি। অনুকূল ঠাকুর আশ্রমের একটু জমি চেয়েছিল, করে দিয়েছি। ওঙ্কার ধাম মন্দিরের গেট করতে চেয়েছিল, করে দিয়েছি। মায়ের রথ দেখে দিয়েছি। কোনটা বাকি আছে? জয়রামবাটি কামারপুকুরও বোর্ড করে দিয়েছি, 10 কোটি টাকাও দিয়েছি। কোনটা বাকি আছে? আপনি আমাকে বলুন একটা কাজও করেছেন? আগের ইলেকশনে যখন ক্ষমতায় এলেন, আমাদের সুদীপদা ভুল বলছে 15 বছর হয়েছে, হয়নি, ওটা মে মাসে হবে। 6 মাস ধরে ইলেকশন কমিশন এসআইআর এর নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। এখানে সব দুর্যোধন দুঃশাসনদের বসিয়ে দিয়েছে। তারা আমার সাথে যোগাযোগ রাখে না, নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাবলা হয়, সেই ঘাবলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না। আজ যদি মানুষের চোখ দেখা যায়, কেন বলছেন খাওয়াচ্ছেন টিভিকে যে 4টের পর থেকে ঝামেলা হবে? মিলিটারিরা কি ছাপ্পা মারবে? সিআরপিএফ আর ইভিএম দখল করবেন? এত সস্তা, সবাই মরে গেছে। অন্যরা প্রতিবাদ না করলেও বাংলার মানুষ জানে কি করে মানুষের ভোটটাকে রক্ষা করতে হয়। আপনারাই অ্যালার্ট করে দিচ্ছেন। আমি কিন্তু এটা বলতে চাইনি যদি আপনারা এটা সাংবাদিকদের না খাওয়াতেন। ইফ আই এম রং, কারেক্ট মি।
আপনি বলেছিলেন 2 কোটি লোককে বেকারদের চাকরি দেবেন বছরে, তাহলে 12 বছরে কত হয়? 24 কোটি। কজনকে দিয়েছেন? রেল বাজেট উঠিয়ে দিয়েছেন, রেল বেচে দিয়েছেন, সেল বেচে দিয়েছেন, গেল বেচে দিয়েছেন, এলআইসি বেচে দিয়েছেন, দেশটাকে বেচে দিয়েছেন শুধু নিজের পার্টির স্বার্থে আর অর্থের স্বার্থে। কত অর্থ সম্পদ করেছেন, সব বাইরে পাঠিয়েছেন। লজ্জা করে না? স্ক্যান্ডালের পর স্ক্যান্ডাল করেছেন। আমরা দেশকে ভালোবাসি বলে এই কথাগুলো মিটিংয়ে দাঁড়িয়ে বলবো না। সবচেয়ে বড় স্ক্যান্ডালের সরকার, দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার। এত মানুষের ভোট কেটেছেন, 300-র মতো মানুষ আত্মহত্যা করেছে, তাদের দায়িত্ব কে নেবে? কালকে আমি একটা ভিডিও পেলাম, কেতুগ্রাম অ্যাসেম্বলির একটা জায়গায় একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলার কাছে পোস্টাল ব্যালট নিতে গেছে। বয়োজ্যেষ্ঠদের বাড়িতে ভোট দেবে। এবার ভোটটা নিয়ে করেছে কি, তার ব্যাগে পুড়েছে, ব্যালট বক্সে না দিয়ে। এবার গ্রামের লোকেরা হৈ হৈ করে চিৎকার করে উঠেছে। তারপরে ব্যাটারা ধরা পড়ে গেছে। এবার বিডিওকে ফোন করেছে। ইছাপুর গ্রাম, কেতুগ্রাম অ্যাসেম্বলি। বিডিও বলছে না, আমাদের তো এরকম ইনস্ট্রাকশন নেই। কেউ কেউ বিএলওরা এসব কাজও করছেন, ভাববেন না এদের রেকর্ড আমাদের কাছে নেই। দেখে দেখে নিমাংশু লাল টাইপের লোককে নিয়ে এসছেন, ধর্মেন্দ্র প্রধানের 1 নম্বর লোক। আর বিজেপি পরিবার দেখে দেখে অবজারভার তো বলবো না, কনজারভার নিয়ে এসছে, যারা বিজেপির কনজারভেন্সির কাজ করছে। কি আনেনি বলুন তো, হিসেবটা একটু দিই। বিএসএফ, সিআরপিএফ, আইটিবিটি, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিলিটারিদের নিয়েও মিটিং করেছে, যুদ্ধ জাহাজ। গতকাল আমাকে একজন বলছে, দিদি গ্রামে হরিনামও শোনা যাচ্ছে না, আর আজানের সুরও শোনা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে গট গট করে বুটের শব্দ, যেন যুদ্ধ বাহিনী, হল্লা বাহিনী এসে দখল করবার চেষ্টা করছে। সিপিএমের আমলে দেখেননি, বড় বড় বিল্ডিংগুলোকে তালা দিয়ে রাখতো। আমরা এসব করি না, মাথায় রাখবেন, ভুলে যাবেন না। এরা বিজেপির বড় বন্ধু হয়েছে। আর দিল্লি থেকে এলো, গদাই বলবো না, রামকৃষ্ণের নাম ছিল ডাক নাম, ভোদাই আর হাদাই। দিল্লি থেকে এলো হাদাই ভোদাই, সাথে নিয়ে এলো ইডি সিবিআই, তার সাথে এলো ট্যাক্স এনআইএ, তার সাথে যুদ্ধের সাজুয়া গাড়ি। আমি বলি, ভাই পহেলগাঁও যখন পাকিস্তান অ্যাটাক করেছিল, তোমার এই সাজোয়া গাড়ি কোথায় ছিল? সেদিন যদি তোমরা রক্ষা করতে, এতগুলো মানুষের প্রাণ যেত না। যখন পুলওয়ামা হয়েছিল ইলেকশনের আগে, কোথায় ছিল তোমার সাজোয়া গাড়ি? যখন দিল্লিতে অ্যাটাক হলো, কোথায় ছিল তোমার সাজোয়া বাহিনী? সব ফেল করেছো। মণিপুরে আজকে 3 বছর ধরে আগুন জ্বলেছে, যাও, আরে ছাড়ুন না, যাও মিস্টার দাঙ্গাশ্রী, একটু মণিপুরে গিয়ে মিটিং করো আর ভাষণ দাও। বলছে 29 তারিখ পর্যন্ত আমি এখানে থাকবো, 27 থেকে। তুমি এখানকার ভোটার নও, তুমি কেন্দ্রে থাকতে পারো না। আউটসাইডার ক্যানট স্টে উইদিন দ্য ইলেকশন এরিয়া। হোটেল টোটেল নিয়ে ভাবছো বুক করে বসে আছো? হোটেল বুক করে বসে থাকো, নেক্সট অন্য সময় তোমাকে কুক করতে হবে। বাংলাটাকে কতটা বোঝো তোমরা? বলছো মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। বাংলায় কথা বললে বিহারে অত্যাচার হচ্ছে, মহারাষ্ট্রে অত্যাচার হচ্ছে, সব জায়গায় হচ্ছে।
কিন্তু আমাদের এখানে তো 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, আমরা তো এটা করি না, আমরা সবাই নিজেদের মতো করে থাকি, এটা কি আমাদের অপরাধ? পরিযায়ী শ্রমিকদের বলেছে কি, কোরআন ছো, গীতা ছো, ছুঁয়ে বলো বিজেপিকে ভোট দেবে, তবেই রেলের টিকিট দেবো। নিয়ে বলেছে বিনা পয়সায় নিয়ে যাব, আর এখন শুনছি তাদের কাছে 2000 টাকা করে নিচ্ছে। বুঝলেন চালাকিটা কোথায়? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। এই চৌরঙ্গি এলাকায় অনেক ভোট কেটেছে, আমার কেন্দ্রেও কেটেছে। যতই ভোট কাটো, জেনে রাখো 100টা ভোট থাকলে 99টা ভোট মানুষ দেবে মানুষের অধিকার রক্ষা স্বার্থে। যারা গতদিনও বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএমকে, অন্য পার্টিকে ভোট দিয়েছে, এবার তারা দেবে না। টাকার বান্ডিল নিয়ে ঘুরছো, সেই জন্য সব পুলিশ চেঞ্জ করেছো। ড্রাগ নিয়ে ঘুরছো, তাই সব পুলিশ চেঞ্জ করেছো, সব ডিএম চেঞ্জ করেছো, রিটার্নিং অফিসার চেঞ্জ করেছো। এমনকি আমার কেন্দ্রের রিটার্নিং অফিসার, আমার একটা ছোট্ট গলিতে মিটিং ছিল, বলছে পারমিশন হবে না। আমি জানি থাকে তো বেচারা চম্পাহাটিতে, বারুইপুরে সুজনবাবুকে বলেন সুজয় কাকু, আর বিজেপির এখন হয়েছে বড় কাকু না জ্যাঠা। আমাকে বললো মিটিং করতে দেবে না। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, আইন মেনে চলবো। আমি গিয়ে চা খেয়ে এলাম বসে, আমার তো কাজ হয়ে গেল।